ইসরায়েলে হামলার ঘোষণা দেওয়ার পরপরই দেশটির একটি জাহাজ দখলে নিল ইরান। বিপ্লবী গার্ডের সেনারা ওই জাহাজটি দখল করেছে। সিরিয়ার ইরানি দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা শুরু করেছে ইরান। আর এই হামলা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা এখন। কিভাবে ইসরায়েলের জাহাজ দখলে নিল ইরান জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নৌরোড হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী থেকে ইসরায়েলের একটি বিশাল আকৃতির কার্গো জাহাজ ধরে নিয়ে গেছে ইরানের চৌকুশ বাহিনীর বিপ্লবী গার্ডের নৌ কমান্ডোরা। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার এমএসসি ARIES নামের এই জাহাজটি জব্দ করেন বিপ্লবী গার্ডের সেনারা। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, জাহাজটি জোডিয়াক মেরিটাইম শিপিং কোম্পানির। এই কোম্পানিটির মালিক হলেন ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার। হরমুজ প্রণালী থেকে জব্দ করার পর জাহাজটি এখন ইরানের সমুদ্র সীমায় নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষক প্রতিষ্ঠান ওয়ার মনিটর জাহাজ দখলের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছ থেকে ইরানের সেনারা MSC ARIES নামের জাহাজটি দখলে নিয়েছে। মধ্যপ্রাচ্যের এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এ সংক্রান্ত একটি ভিডিও পাঠিয়েছে। সেটিতে দেখা গেছে বিপ্লবী গার্ডের কমান্ডোরা হেলিকপ্টার নিয়ে জাহাজটিতে নেমেছেন। ভিডিওতে জাহাজটির এক ক্রুকে বলতে শোনা যায়, কেউ বাইরে যাবেন না। পরে তিনি জাহাজে উঠে ব্রিজের উপরে যান। ভিডিওতে আরও দেখা যায় বিপ্লবী গার্ডের এক কমান্ডো হাঁটু গেড়ে বসে অন্যদের নিরাপত্তা দিচ্ছেন। ওই সময় হেলিকপ্টার থেকে অন্য আরও কমান্ডোরা নিচে নেমে আসে। জাহাজটি শুক্রবার দুবাইয়ে ছিল, শনিবার এটি হরমুজ প্রণালীতে আসে। ওই সময় জাহাজটির ট্র্যাকিং ডাটা বন্ধ করা ছিল। নিরাপত্তার জন্য গালফ অঞ্চল দিয়ে চলাচল করা সব ইসরায়েলি জাহাজ গত কয়েকদিন ধরে ট্র্যাকিং ডাটা বন্ধ করে চলছে, তবে তারপরও রক্ষা হলো না। মূলত সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার পর প্রতিশোধ নেয়ার হুমকি দেয় তেহরান। এরপর থেকে চরম আতঙ্কে আছে ইসরায়েল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইরান ইসরায়েলের শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এ অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে আন্তর্জাতিক মাধ্যমে নানা ধরনের জল্পনা প্রকাশিত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তি হিসাবে উল্লেখ করেছেন। ইরানের এই ক্ষেপণাস্ত্র বহরে রয়েছে ভয়ঙ্কর 9টি ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরানের হাতে রয়েছে শক্তিশালী সামরিক ড্রোনের বহর। এর মধ্যে মুহাজির 10 ড্রোন দিয়ে 300 কেজি বোমা বহন করে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। এই ড্রোনটি টানা 24 ঘন্টা আকাশে উঠতে পারে। শুধু তাই নয়, নিজস্ব প্রযুক্তিতে তৈরি শব্দের চেয়ে 5 গুণ গতিসম্পন্ন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তেহরান। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।